টোটাল ভিডিও যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দেবেন, কারণ আমি ভুলভাল বকি। আমার নাম কি জানেন তো? কৃষ্ণপদ অধিকারী, ইউটিউব চ্যানেল ডোন্ট কেয়ার। ভুল হলে ক্ষমা প্রার্থী। নমস্কার। কেউ কোনোভাবে আমাকে দোষারোপ না করবেন, সেটা নিয়ে আপনাদের কাছে নিবেদন করব। ভিডিও শুরু করার আগে পুরনো স্মৃতির কিছু কথা আপনাদের সামনে, কিছু বেদনা দুঃখ প্রকাশ করছি এবং আনছি। ভুলে গেছেন কি? ভুলি নেই আমি, আপনারাও ভুলবেন না। পুরনো স্মৃতি দেখুন, তবে ভিডিও শুরু করুন। আমি ধন্যবাদ জানাই সিঙ্গুরের সকল মানুষকে। তাপসীর মৃত্যু আমরা ভুলব না। অভিযোগ ওঠে কংগ্রেস নেতা সুনীল হালদারের বিরুদ্ধে। কিছুদিনের মধ্যেই সুনীল হালদার তৃণমূলে যোগ দেন। অভিযোগের পর থেকেই খুনের তদন্তে পুলিশ শিথিলতা দেখা যায় তাদের তদন্তে। তবু লড়াই চালিয়ে যান তাপসী হালদার। সেই সময় তাপসী হালদার অভিযোগ করেছিলেন তাকে ভয় দেখাচ্ছে সুনীল হালদার ও তার সাংগ। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা अभी मजा आएगा ना भिड़ो। आइए देखते हैं, मजा आएगा। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। আজকে ভিডিও শুরু করার আগে কি নিয়ে ভিডিও করব আর কি বলবো সেটা জানি না, কিন্তু পিছনের কিছু স্মৃতি আমার এই আজিকলের ঘটনা ঘটার পরে মনে পড়ে যাচ্ছে। দেখুন, স্মৃতি দেখার মধ্যে মধ্যে আপনাদের সঙ্গে কিছু কিছু কথা বলে যাব। সেই কথাগুলোর জবাব হয়তো পাবো না কোনো দিনও। সন্তান হারানোর বেদনা হয়তো বা কেউ বুঝতে পারবে না। আমার এই মায়ের সন্তান হারিয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার কষ্ট বেদনা এবং আমার ওই মায়ের কষ্ট বেদনা কেউ উপলব্ধি করতে পারবে কি না, এটাকে নিয়ে আমার ভিডিও। যাই হোক, ভিডিওটা দেখুন। মাঝে মাঝে আপনাদের সঙ্গে কিছু প্রশ্নমালা রেখে যাব, উত্তর আপনাদের কাছে থাকলো। সেখানে দাঁড়িয়ে আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কি লাগে নেই, ভালো যদিও ভালো না লাগে, কেউ না কেউ ভালো লাগবে, দেখার জন্য সুযোগ করে দেবেন। আজকে এই আজিকলে যে মা চলে গেছে এবং সেই মায়ের আর্তনাদ বেদনা কষ্ট কতটুকু হয় জানি না। দেখেন, আমরা মানুষের জন্য এই কথাটা বলতেই পারি। দেখতে থাকুন ভিডিও। শুরু করব কি নিয়ে, পেয়ে গেছি, দেখুন। আর এইসব সৎ লোকেরা তো আর থাকছে না। সত্যি সৎ। গুড বাই, বহুত নাটক শিখে গেছেন আপনি। আমিও জানি আপনি নাটকের মাস্টার, কারণ আপনি বুদ্ধিজীবী। তাই নাটক করতে আপনি পারবেন, কারণ আপনার বুদ্ধির তালিম করতে হয়, যার জন্য আজকে চোখের জল ফেলছেন। বিগত দিনে এর বিরুদ্ধে আপনি রাস্তায় নেমেছিলেন। আজকে কোথায় গেল আপনাদের প্রতিবাদ? দেখেন ভিডিও, প্রতিটা কথার উত্তর আমি দিয়ে যাব। এটাকে ফোন করে ফেলেছে এরা। মাত্র মেয়ে অনেক কষ্ট করে ডাক্তার। পুলিশি তদন্তে আস্থা আছে আপনাদের? কি করব এখন, সেটাই রাখবো। সিবিআই তদন্ত হলে কি ভালো হয়? সেটা জানি না। আমার মেয়েটা জনগণের সেবা করতে গিয়ে নিজের প্রাণটা বলি দিয়ে দিয়েছে। আমি সবার পা ধরছি, আমাকে একটু দেখতে দিন আমার মেয়েটাকে। আমার একমাত্র মেয়ে চলে গেছে, কেউ বুঝতে পারবে না সেই ব্যাপারটা। আমার যেটা ভেতরে ফিলিংস হচ্ছে, কেউ আমাদের দেখতেই দিচ্ছে না। বেলা দুটোই গিয়ে অনেক ঝামেলা করে। একসময় সহযোদ্ধারাই নন্দীগ্রামে এখন তৃণমূলের গলার কাটা। কিন্তু কেন এই পরিস্থিতি, কি বলছেন কমিটির প্রাক্তন নেতারা? 7 সালে আন্দোলন করতে গিয়ে আমি আজকে 90টা কেসের আসামি হয়ে গেছি। আজকে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি যদি মুখ্যমন্ত্রী হই আগে মিথ্যা মামলা, রাজনৈতিক মামলা প্রত্যাহার করব, কিন্তু আজও পর্যন্ত একটা মামলাও প্রত্যাহার হয়নি। আপনারা তো ঢপের সব খেয়ে দিয়েছেন।
ডফের চপ খেয়ে নিয়েছেন, হবে না তো, আপনাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। দেখেন ভিডিও, ভালো লাগবে আশা করি। প্রয়োজনে ব্যবহার। পরিস্থিতিতে মামলার তদন্তভার হাতে নেয় সিআইডি। কামদুনি কাণ্ডের 22 দিন পর 29শে জুন প্রথম চার্জশিট পেশ করে সিআইডি, কিন্তু সেই চার্জশিটে নাম ছিল না রফিকুল ইসলাম সহ 3 অভিযুক্তের। অথচ মৃতার ভাইয়ের দায়ের করা এফআইআরে অভিযুক্তদের তালিকায় 4 নম্বরে নাম ছিল রফিকুল। থাকবে কেন, শক্তি মাথার পরে আছে, আপনারা এটাও বুঝলেন না। কোথায় বিচার, নেই বিচার সেটাও জানেন না। আছে কি না বিচার, বাংলার মানুষের কাছে প্রশ্ন দিলাম, উত্তর অপেক্ষায় থাকলাম। দেখুন ভিডিও। 12 বছরে এক কিশোরীকে অপহরণ করে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, আর ঠিক এইখানেই বাইরে থেকে পড়ুয়ারা, অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারাও এই আন্দোলনে সামিল হয়েছেন, তারাও বিচার চাই এই দাবিতে সোচ্চার হয়েছেন, কিন্তু তাদেরকে ঢুকতে বাধা দিচ্ছে রাজ্য কলেজ পড়ুয়ারা। কেন বলেন তো, এইগুলো কেন হচ্ছে বুঝতে পারছেন না? আমি বুঝে নিয়েছি, বাংলার জনগণ বুঝতে পেরেছে কিনা জানি না। কারণ আরজি কলেজের দালাল চক্র চলতো, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা মায়ের কোল খালি হয়েছে, তাকে দেখতে না দেওয়া এবং তাকে না জানিয়ে তার সৎ কাজ করা অধিকার বাংলার বুকে আছে, কিন্তু পৃথিবীর কোনো বুকে এই অধিকার আছে কিনা এটাই আমার প্রশ্ন। যাই হোক, কথা বলতে গেলে এবং আপনাদের পুরনো স্মৃতি কাছে তুলতে গেলে, আপনাদের নজর দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। যদিও এই বাংলার মায়েদের পাশে আপনারা থাকবেন এই আশা করি। আমি ডিবেকে দেখি যে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব এসে ভুলভাল বকে, হাসরাতে উত্তরপ্রদেশ বাল ছিঁড়ে এই বাংলায় কি হচ্ছে সেটা নিয়ে একদিনও কথা বলেন না। আমিও বুদ্ধিজীবীদের কাছে প্রশ্ন রেখে যাই, আপনাদের মোমবাতি মিছিল কোথায়? যেখানে তাপসী মালিক নির্যাতন হয়ে মার্ডার হয়েছিল, সেখানে আপনারা যে প্রতিবাদ করেছিলেন, সেখানে কোথায় সেই মোমবাতি মিছিল? বুদ্ধিজীবীরা কিন্তু কোথায় তলিয়ে গেল? আর জাগ্রত হবে কিনা বাংলার বুকে ওই সমস্ত বুদ্ধিজীবী? প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ এবং ইউটিউব চ্যানেল কৃষ্ণপদ অধিকারী। নতুন কোনো ভিডিও আনার জন্য আপনাদের কাছে একটু আশীর্বাদ চাচ্ছি। আপনারা দয়া করিয়া এই সমস্ত অপদার্থদের চরম শিক্ষা আগামী দিনে দেবেন, এটাই আশা রাখতে পারি। পুলিশ না পুলিন জবাব বাংলার জনগণ যাচ্ছে। নমস্কার, ভালো থাকবেন, আশা করি ভালো থাকবেন। খতম, টাটা, বাই বাই।